আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমরা দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ১ নম্বর, স্ত্রী স্বামীর ডান পাশে থাকলে বা ঘুমালে কি ক্ষতি হয়। ২ নম্বর, স্বামী খারাপ হলে একজন স্ত্রী কিভাবে এর সমাধান করবে, আর স্ত্রীরা খারাপ স্বামীদের কিভাবে চিনবে। তো চলুন প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে কোনো নারীর স্বামী খারাপ হলে সর্বপ্রথম গভীর রাতে উঠে তাহাজ্জুদ পড়ে নিজের স্বামীর মঙ্গলের জন্য, স্বামীর সঠিক পথে ফিরে আসার জন্য এবং স্বামীর সৎ পথে প্রত্যাবর্তন করার জন্য আল্লাহর নিকট কান্নাকাটি করে দোয়া করবেন, আল্লাহর কাছে তওবা করবেন, নিয়মিত ইস্তেগফার পড়বেন, নিজের ভুলের জন্য লজ্জিত হবেন। এরপর করণীয় হল ১ নম্বর, স্ত্রী নিজের পরিবর্তন ঘটাবে। একজন স্ত্রী যদি স্বামীর মধ্যে এই সমস্ত দোষগুলো দেখতে পান, তাহলে প্রথমত নিজেকে যাচাই করবেন এবং নিজের মধ্যে কোনো বদ অভ্যাস থাকলে তা দূর করবেন। তারপর গভীরভাবে ভেবে দেখবেন স্বামী কিসের জন্য আপনার সাথে দুর্ব্যবহার করছে। সেই কারণগুলো খুঁজে বের করার পর তা নিজে থেকে দূর করবেন। এরপর ২ নম্বর, তাকে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করা। নিজে সম্পূর্ণরূপে ভালো হয়ে যাওয়ার পর স্বামীকে বিভিন্ন উপদেশ ও পরামর্শ দিয়ে সঠিক পথে ফেরানোর চেষ্টা করবেন। পাশাপাশি এমন একজন আত্মীয়কে খুঁজে বের করবেন যার কথা স্বামী মাথা পেতে নেয়। তাকে সমস্ত বিষয় খুলে বলবেন এবং তাকে বলবেন আপনার স্বামীকে সেজন্য ভালো কিছু উপদেশ দেয়। ধৈর্য ধারণের মধ্য দিয়ে কয়েক মাস শান্তভাবে নম্রভাবে তাকে সঠিক পথে ফিরানোর চেষ্টা চালিয়ে যাবেন। তারপরেও যদি সে সঠিক পথে ফিরে না আসে, তাহলে ৩ নম্বর, পারিবারিক আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করা। যদি স্বামী কোনোভাবে সঠিক পথে ফিরে না আসে, তাহলে স্ত্রী আত্মীয় স্বজনদের সমস্যার কথা খুলে বলবেন। এরপর একবার না হলে, প্রমাণ না হলে কয়েকবার বলবেন। এরপর পরিবারও যদি চাপে ফেলে সঠিক পথে আনতে ব্যর্থ হয়, অর্থাৎ স্বামী যদি নোংরামি কাজ, ইসলাম বিরোধী কাজ না ছাড়ে এবং স্ত্রীর প্রতি মানসিক অত্যাচার করে, স্ত্রীর হক আদায় না করে, তাহলে ৪ নম্বর সমাধান, আলাদা হয়ে যাওয়া। স্বামী স্ত্রীর জন্য নিজেকে সংশোধন করতে প্রস্তুত না হলে সেই স্ত্রীর সামনে তালাক চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আর তখন এটাই হবে সর্বশেষ সমাধান। তবে মনে রাখবেন, স্বামী যদি স্ত্রীকে তালাকও না দেয়, আবার অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দেয়, তাহলে স্ত্রী আদালতের মাধ্যমে উপযুক্ত কারণ দেখিয়ে তালাক চাওয়ার অধিকার স্ত্রীর রয়েছে। এই ক্ষেত্রে সে যদি সংশোধন না হয় এবং তালাকও না দেয়, তাহলে আদালত তাকে তালাক দেওয়ার জন্য বাধ্য করবে। মনে রাখবেন, ছোটখাটো সমস্যার কারণে তার সমাধান না করে স্বামীর কাছে প্রথমেই তালাক চাওয়া কঠিন বড় অপরাধ। এবং আপনি যদি সামান্য ব্যাপার নিয়ে স্বামী থেকে তালাক চান, সেক্ষেত্রে ১০ বার ভাবুন যে পরবর্তীতে আপনি যে এর থেকে ভালো স্বামী পাবেন, সেটার কোনো গ্যারান্টি আপনার কাছে আছে। তাই স্বামী যদি সর্বোচ্চ সীমায় চলে যায়, তবেই আপনি তালাকের বিষয়ে ভাববেন। তার আগে ছোটখাটো বিষয় নিয়ে কখনো স্বামীর নিকট তালাক চাইবেন না, বরং ধৈর্য ধারণ করে আল্লাহর নিকট দোয়া করুন। মন থেকে দোয়া করলে আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এখন কথা হলো, স্বামী কি স্ত্রীকে একটু বকাঝকা করলেই সে খারাপ স্বামী হিসেবে চিহ্নিত হবে, কিংবা খারাপ স্বামীদের কিভাবে চিনবে? তারও কিছু পদ্ধতি আছে, চলুন জেনে নেই। এর পরপরই আমরা জানব স্ত্রী স্বামীর ডান পাশে থাকলে বা ঘুমালে কি ক্ষতি হয়। আগে জেনে নেই খারাপ স্বামীর পরিচয়, অর্থাৎ কোন কোন কাজ করলে স্বামী খারাপ বলে বিবেচিত হবে। খারাপ স্বামীর পরিচয়ে প্রথমে একটি কথা মনে রাখতে হবে, স্বামী ও স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে বিতর্ক বা ঝামেলা হয়ে থাকে। এটা সাধারণ ব্যাপার। এই ছোটখাটো বিষয়গুলোকে সামনে রেখে খারাপ ও ভালো ফয়সালা করা যায় না। যেমন উদাহরণস্বরূপ, স্বামী কোনো আদেশ করলো আর স্ত্রী সেই আদেশকে গুরুত্ব না দিয়ে নিজের কাজে ব্যস্ত থাকলো। এর ফলে স্বামী যদি একটু বকে দেয়, তাহলে সেটা খারাপ বলে বিবেচিত হবে না। অথবা স্বামী বলল, আজ রাতে রুটি খাবো, অথচ স্ত্রী রাতে ভাত রান্না করলো। এর জন্য যদি স্বামী রাগ করে বা টুকটাক বকা দেয়, তাহলে সেটা খারাপ বলে বিবেচিত হবে না। কারণ একজন স্বামী স্ত্রীকে ভালোবাসেন এবং স্ত্রীর কাছ থেকেও এমনটা আশা করেন। তাই ভালোবাসার মানুষকে অবহেলা বা অবজ্ঞা করলে অবশ্যই অনেক ক্ষেত্রে তিনি একটু রাগ করে কথা বলবেন। এটা স্বাভাবিক। স্বামী ও স্ত্রীর মাঝে মাঝে রাগ, অভিমান, মনোমালিন্য থাকা গভীর ভালোবাসার লক্ষণ। অল্পতেই রাগ করা যায় তার উপর যাকে বেশি ভালোবাসা যায়। তবে গালি দেওয়া, প্রহার করা, মানসিক নির্যাতন করা, এগুলো সম্পূর্ণরূপে ইসলাম বিরোধী কাজ। একজন স্বামীকে কখন খারাপ বলে গণ্য করা হবে,
তা এবার আমরা জানব। 1 নম্বর, স্ত্রীর প্রতি দুর্ব্যবহার। পবিত্র কোরআন ও হাদিস শরীফে স্ত্রীর সঙ্গে সুন্দর ব্যবহার করার আদেশ রয়েছে। মহান আল্লাহ বলেন, আর তোমরা তাদের সাথে মিলেমিশে সুন্দরভাবে জীবনযাপন করো। স্বামী স্ত্রীর সম্পর্ক কতটা গাঢ় তার প্রমাণ কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ঘোষণা করেন, তারা তোমাদের পোশাক স্বরূপ এবং তোমরাও তাদের পোশাক স্বরূপ। এছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করার কথা বলেছেন। এরপরও যদি কোনো স্বামী অকারণে নিয়মিত স্ত্রীর প্রতি অত্যাচার করে, মারধর করে, কথায় কথায় গালি করে, তাহলে সেই স্বামী খারাপ স্বামী বলে বিবেচিত হবে। 2 নম্বর, চাহিদা বা প্রয়োজন পূরণে অপারগ। জীবনে চলার পথে একজন স্ত্রীর অনেক চাহিদা বা প্রয়োজন থাকে। শারীরিক চাহিদা হতে পারে বা অন্য প্রয়োজনীয় দ্রব্যাদি হতে পারে। স্বামীকে তার নিজের সাধ্যমতো পূরণ করতে হবে। মাসের পর মাস স্ত্রীর খোঁজ খবর না নেওয়া, হাত খরচের টাকা না দেওয়া, বাড়িতে থেকেও স্ত্রীর সঙ্গে রাত্রিযাপন না করা, সংসারে প্রয়োজনীয় দ্রব্যাদির ব্যবস্থা না করে দেওয়া ইত্যাদি, এই সমস্ত খারাপ গুণগুলি যদি কোনো স্বামীর থাকে তাহলে সে খারাপ স্বামী বলে বিবেচিত হবে। আর এর মধ্যে সবচেয়ে খারাপ দিক হল স্ত্রীর বিশেষ হক আদায় না করা, অর্থাৎ স্ত্রীর সঙ্গে সঙ্গম না করা। স্ত্রীর ভরণপোষণ দেওয়া যতটা জরুরি, শারীরিক সম্পর্ক রাখাও ততটাই জরুরি। স্বামীর উপর স্ত্রীর অধিকারের মধ্যে অন্যতম হল স্বামী স্ত্রীর সঙ্গে সঙ্গমের মাধ্যমে তার পবিত্র জীবনযাপনের প্রতি যত্নশীল হওয়া। সকল মাযহাবের ভাষ্যমতে স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা ওয়াজিব। কেউ কেউ বলেছেন 4 মাস, আবার কারো মতে 6 মাসের মধ্যে কমপক্ষে একবার সহবাস করা ওয়াজিব। তবে স্বামী যদি বিদেশ থাকে আর স্ত্রী যদি অনুমতি দিয়ে থাকে তাহলে সেই বিষয়টি আলাদা। অনুমতি ছাড়া শারীরিক সম্পর্ক না রাখা খারাপ স্বামীর পরিচয়। আবার স্ত্রীদেরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে নির্দেশ দিয়েছেন। যেমন হাদিস শরীফে এসেছে, যখন কোনো স্বামী স্বীয় স্ত্রীকে বিছানায় ডাকে তখন স্ত্রীর জন্য তার ডাকে সাড়া দেওয়া জরুরি, যদিও সে চুলার কাজে ব্যস্ত থাকে। 3 নম্বর, পরকীয়া প্রেমে আসক্ত। অনেক স্বামী এমন আছে যারা ঘরে স্ত্রী রেখে পরকীয়া প্রেম করে। এই জাতীয় স্বামী নিঃসন্দেহে খারাপ স্বামী। পুরুষ মহিলা সবাইকে চরিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছে ইসলাম। আল্লাহ তাআলা বলেন, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হও না, এটা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট আচরণ। 4 নম্বর, ইসলাম বিরোধী কাজকর্মে লিপ্ত। অনেক স্বামী আছে যারা মদ্যপান করে, গাঁজা খায়, বিভিন্ন হারাম নেশা করে, জুয়া খেলে সংসারের প্রতি খেয়াল রাখে না, স্ত্রী, বাচ্চা, সংসার ইত্যাদির প্রতি উদাসীন। এরাও খারাপ স্বামীর অন্তর্ভুক্ত। 5 নম্বর, ধর্ম পালনে বাধা প্রদান। যে স্বামী স্ত্রীকে ধর্ম পালনে বাধা প্রদান করে সে স্বামীও ইসলামের দৃষ্টিতে খারাপ স্বামী। তো প্রিয় দর্শক, এখন আমাদের আজকের মূল আলোচনার বিষয় যে স্ত্রী স্বামীর ডান পাশে থাকলে বা ঘুমালে কি ক্ষতি হয়। মহান আল্লাহ তাআলা বলেন, হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন, আর পৃথিবীতে বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত নারী পুরুষ। উল্লেখিত আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা পৃথিবীতে স্বামী স্ত্রীর মাধ্যমেই বংশবৃদ্ধির ব্যবস্থা করেন। আর মানুষের পারস্পরিক সম্পর্কের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং তাদের মধ্যকার পারস্পরিক সম্পর্কটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি নিয়ে আমাদের মধ্যে অনেক সময় একটা দ্বিধা কাজ করে। সেটা হলো স্ত্রীর সাথে হাঁটলে স্বামী তার স্ত্রীকে কোন পাশে রাখবে এবং রাত্রেবেলায় ঘুমানোর সময় স্ত্রীকে কোন পাশে রেখে ঘুমাবে। এই নিয়ে আমাদের দেশে মুরব্বীরা বলতেন বা বলেন যে স্বামীর বাদিকে স্ত্রীদের থাকতে হয়। আবার কেউ কেউ বলেন বিবাহের সময় স্বামী ও স্ত্রীকে বসানোর ক্ষেত্রে এই নিয়ম মানা হয়, অর্থাৎ স্ত্রীকে বাম পাশে রাখা হয়। এতে অনেকের ধারণা এই ডান বাম দিক না মানলে নাকি স্বামীর ক্ষতি হয় বা বিপদ আপদ আসে। বিষয়টা আমরা হাদিস এবং যুক্তি দিয়ে চলুন বোঝার চেষ্টা করি। তার আগে চলুন আমরা একটু জেনে নিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে হাঁটতেন বা পথ চলতেন। আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পথ চলতেন তখন শীঘ্র পদক্ষেপ চলতেন এবং তার দেহের উপরিভাগ সামনের দিকে ঝুঁকে যেত। দেখে মনে হতো তিনি যেন কোনো উঁচু জায়গায় থেকে ঢালু পথে নামছেন। এখন প্রশ্ন হলো, তিনি কেন এমন ভঙ্গিতে হাঁটতেন? তার কারণ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আল্লাহর প্রতি বিনয়কারী থাকতে পছন্দ করতেন। জমিনের দিকে হালকা ঝুঁকে হাঁটার অর্থ হলো তিনি যেন এক মুহূর্তের জন্য অহংকারী কিছু না করে ফেলেন, অর্থাৎ তার চলন ছিল সুপুরুষ, সুউচ্চ এবং মনোবল বিশিষ্ট একজন বীরের মতো। তার চলনে কোনো দুর্বলতা ছিল না।
ছিল না কোনো প্রকার দাম্ভিকতা। সুতরাং একজন মুসলিমের সেই ধরনের সভ্য চলন হওয়া প্রয়োজন, যে চলনে তরুণীর মতো চাপল্য থাকবে না, হরিণের মতো চাঞ্চল্য থাকবে না, বরং থাকবে না দিনহীন ক্ষীণের মতো দুর্বলতা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে অনেক সময় কাটাতেন। তিনি এক ছাদের নিচে আলাদা আলাদা থাকতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে নিয়ে হাঁটতে বের হতেন, ঘুরতে যেতেন। হযরত বারা ইবনে আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিছানায় বিশ্রামে ঘুমোতে যেতেন, তখন তিনি ডান পাশের উপর নিদ্রা যেতেন। এটি যে শুধু সুন্নত তা কিন্তু নয়, বরং এটির বৈজ্ঞানিক উপকারিতাও রয়েছে। ডান কাত হয়ে ঘুমালে আমাদের হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন প্রক্রিয়া সম্পূর্ণ করতে সহজ হয়। ঘুম সম্পর্কে মুম্বাই হাসপাতালের ডাক্তার কৃষ্ণলাল বর্মা গবেষণা করেছেন। তিনি লিখেছে, যে সকল রোগীকে ডান দিকে কাত করে শয়ন করানো হয়েছে তারা দ্রুত আরোগ্য লাভ করেছে, কারণ বুকের বাম পাশে হৃৎপিণ্ডের অবস্থান। চিকিৎসকরা সবসময় হৃৎপিণ্ডের উপর চাপ প্রয়োগে নিষেধ করেছে। সুতরাং কেউ বাম পাশ হয়ে শয়ন করলে স্বাভাবিকভাবেই তার হৃৎপিণ্ডের উপর চাপ পড়বে। তাছাড়া পাকস্থলী, খাদ্য শোষণের পথ হলো ডান দিকে। ডান দিকে কাত হয়ে শুলে খাবার পরিপাকে সুবিধা হয়, খাবার একত্রে আর জমা থাকে না। এখন আসি হাঁটার বিষয়ে। আমাদের দেশে রাস্তার বাম পাশ দিয়ে চলার নিয়ম, কিন্তু অনেক দেশে আবার রাস্তার ডান দিক দিয়ে চলার নিয়ম। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রাস্তার পাশে বসে থেকো না। তখন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের তো এর প্রয়োজন হয়, পরস্পরের প্রয়োজনীয় কথা বলতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বসতেই যদি হয় তবে রাস্তার হক আদায় করে বসো। সাহাবীগণ বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাস্তার হক কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাস্তার হক হলো ১. দৃষ্টিকে অবনত রাখা, ২. কাউকে কষ্ট না দেওয়া, ৩. সালাম কালামের সহিত রাস্তায় চলা, সবার আগে আমি অন্যকে সালাম দিব এই মনোভাব থাকা, এবং কেউ সালাম দিলে সালামের জবাব দেওয়া। ৪. সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ হতে বিরত রাখা। ৫. রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু থাকলে তা সরিয়ে ফেলা। বিভিন্ন বর্ণনায় আরও কিছু বিষয় এসেছে, যেমন ১. রাস্তার ডান দিক দিয়ে চলা, বামে চলে শয়তান। ২. জিকিরে ফিকিরে চলা। ৩. পর্দার সহিত রাস্তায় চলা। ৪. পথহারাকে পথ দেখিয়ে দেওয়া। ৫. মাজলুম ও বিপদগ্রস্তদের সাহায্য করা। ৬. বোঝা বহনকারীকে বোঝা ওঠানো বা নামানোর ক্ষেত্রে সহযোগিতা করা। ৭. ভালো কথা বলা। ৮. হাঁচির জবাব দেওয়া। ৯. দম্ভ ভরে না চলা, বিনয় অবলম্বন করা। এখন আমাদের দেশে যেহেতু রাস্তার বাম দিক দিয়ে হাঁটার নিয়ম, তাই আমরা যখন স্ত্রীদের সাথে হাঁটবো বা ছোট বাচ্চাদের নিয়ে রাস্তায় হাঁটবো, তখন তাদের বাম দিকে রাখবো। আর যদি আপনি রাস্তার ডান দিক দিয়ে হাঁটেন, তাহলে তাদের ডান পাশে রাখবেন। এখন প্রশ্ন আসে, এর কারণ কি? এর কারণ হলো, আমাদের দেশের প্রেক্ষাপটে হাঁটার সময় অথবা গাড়িতে চলার সময় বাম দিক হলো রাস্তার দিক, এবং কোনো দুর্ঘটনা হলে একজন পুরুষ যেমন উপস্থিত বুদ্ধি ও শক্তি খাটাতে পারে, যেটা একজন নারী বা বাচ্চার পক্ষে সম্ভব হয় না। উপস্থিত কোনো বিপদে বাচ্চা বা মেয়েরা নার্ভাস হয়ে যায়, অর্থাৎ গাড়ির পাশটায় আপনি থাকবেন এবং আপনার পাশে আপনার স্ত্রী বা বাচ্চা থাকবে, তাতে করে তারা একটু হলেও নিরাপদে থাকবে। অনুরূপভাবে রাস্তায় কোনো যানবাহনে চলার সময়, রিক্সা বা সিএনজি বা প্রাইভেট কারে চলার সময় বা যে কোনো গাড়িতে যখন চড়বেন, তখন তাদের বাম দিকে রাখাটাই উত্তম হবে। তবে অন্য পাশে রাখলেও আপনি রাখতে পারেন, এতে কোনো বিধিনিষেধ নেই। তো সারাংশ হলো, স্বামী স্ত্রী কে কোন পাশে ঘুমাবে এই ব্যাপারে ইসলামে কোনো বিধিনিষেধ নেই, বরং প্রত্যেক নারী পুরুষের জন্য ডান কাতে ঘুমানো রাসূলের সুন্নাত। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তুমি বিছানায় যাবে তখন নামাজের অজুর মতো অজু করবে, অতঃপর ডান কাত হয়ে ঘুমাবে। আর মনে রাখতে হবে, উপর হয়ে ঘুমানো মাকরু, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি এমন শয়ন যাকে আল্লাহ তাআলা খুব অপছন্দ করেন। অর্থাৎ এরূপ কোনো নির্দেশনা শরীয়তে নেই, বরং যে যার সুবিধাজনকভাবে ঘুমাবে। শর্ত এই যে প্রত্যেক নারী পুরুষের জন্য ডান কাতে ঘুমানো সুন্নত। স্ত্রীর সাথে চলার সময় ডান কাত বা বাম কাত এরকম কোনো বিধিনিষেধ ইসলামে নেই। তবে পরিস্থিতি বিচার করলে দেখা যায়, বাম দিক হলো আমাদের দেশের নিরাপদ দিক, সেই কারণেই বাম দিকে থাকাটা স্বাভাবিক। তবে ডান দিকে থাকলে কোনো ক্ষতি হয় না। স্বামী বা স্ত্রীর স্বাচ্ছন্দ্য অনুযায়ী চলতে পারেন, তবে ঘুমানোর ক্ষেত্রে অবশ্যই মানতে হবে রাসূলের সুন্নাত। মহান আল্লাহ তাআলা বলেন, হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন, আর পৃথিবীতে বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী।
উল্লেখিত আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা পৃথিবীতে স্বামী স্ত্রীর মাধ্যমেই বংশবৃদ্ধির ব্যবস্থা করেছেন, আর মানুষের পারস্পরিক সম্পর্কের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং তাদের মধ্যকার পারস্পরিক সম্পর্কটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জেনে রেখো তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের উপর অধিকার আছে, আর তোমাদের স্ত্রীদেরও অধিকার আছে তোমাদের উপর। পুরুষদেরকে উদ্দেশ্য করে অন্য হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা স্ত্রীদের প্রতি কল্যাণকামী হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, কোনো মুমিন পুরুষ যেন কোনো মুমিন নারীকে অপছন্দ না করে। এই হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম্পত্য জীবনের কলহ নিরসন ও নারীর প্রতি সহিংসতা দূরীকরণের একটি মূলনীতি বলে দিয়েছেন। স্ত্রীর সব আচরণ স্বামীর কাছে ভালো লাগবে এটা অসম্ভব, আবার স্বামীর সব আচরণ স্ত্রীর কাছে ভালো না লাগাই স্বাভাবিক, কারণ আল্লাহ তাআলা কাউকেই পূর্ণতা দান করে সৃষ্টি করেননি। প্রত্যেকের ভেতরে কিছু না কিছু মন্দ স্বভাব থাকবেই, ভালো ও মন্দ মিলেই মানুষ। কাজে স্ত্রীর কোনো স্বভাব স্বামীর কাছে অপছন্দ হলে সে যেন ধৈর্য ধারণ করে এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। স্ত্রীর ভালো গুণগুলোর দিকে লক্ষ্য করে আল্লাহর শুকর আদায় করে এবং তার প্রশংসা করে। এই ক্ষেত্রে প্রত্যেক স্বামীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে যেতেন, স্ত্রীদের সাথে ঘরের কাজে শরীক হতেন, তাদের সাথে সদাচরণ করতেন, স্ত্রীদের সাথে খুশ গল্প করতেন, তাদের সাথে হাসি মুখে কথা বলতেন। রাসূল কখনো স্ত্রীকে প্রহার করেননি। তিনি যখন তাহাজ্জুদের সময় উঠতেন তখন খুব আস্তে দরজা খুলতেন, যাতে ঘরের লোকদের ঘুমে ব্যাঘাত না হয়। তিনি ইরশাদ করেন, তোমরা স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো। অন্য হাদিসে আছে, তোমাদের মধ্যে সেই নারী উত্তম যে তার স্বামীর কাছে উত্তম। স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক বা ভালোবাসা কেমন হবে, দাম্পত্য জীবনের সম্পর্ক কেমন হবে, তার বিবরণ ফুটে উঠেছে স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারিবারিক জীবনে, যা মুসলিম উম্মার জন্য অনুকরণীয় আদর্শ। তো প্রিয় দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে এবং দেখে উপকৃত হবে ইনশাআল্লাহ।